নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো? আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, আর গ্রামের দিকে তো কুয়াশা ঠান্ডা মানে খুব বেশি শহরের দিকে থেকে। আর সকালে এদিকে প্রায় 10টা-11টা অবধি কুয়াশায় পুরো অন্ধকার থাকে একদম, তারপরে রোদ ওঠে। তো ঠান্ডা আমাদের এদিকে ভালোই পড়ে গেছে, আর ঠান্ডার মধ্যে পিকনিকও সবাই করছে। তো আমাদের পিকনিকটাও কেমন লেগেছে তাতে কমেন্ট করে জানিও তোমরা। আর আমাদের পিকনিকটা সত্যি আমাদের এত ভালো লেগেছে, নিজেদেরই মানে এতটা আনন্দ পেয়েছি, মনে হচ্ছে যে আবার পিকনিক করি। আবার ইচ্ছে হচ্ছে যে না, কেন পিকনিকের দিনটা এত তাড়াতাড়ি চলে গেল, কেন পিকনিক হয়ে গেল, মানে এটা অন্যরকম লাগছে। ওই আনন্দটা ভোলা যাচ্ছে না, আবার ইচ্ছে হচ্ছে আরেকবার পিকনিক করি। তো তোমরা কি চাও আমরা পিকনিক করি আবার ওই রকম? তাহলে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও, তাহলে আমরা আবার সামনে একটা ছোট আবার মানে সবাই মিলে ওরকম আনন্দ করে একটা যা হোক একটা ভিডিও হবে। তো তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের ওরকম পিকনিকই আবার দেখতে চাইছো কিনা। আর ঠান্ডা পড়লেই মানে সন্ধ্যার দিকে এইটা ওটা কিছু খেতে ইচ্ছে করে মুখরোচক। তো আজকে ভাবলাম যখন বাড়িতে আছি, কোথাও যাইনি, তাহলে আজকে বাড়িতেই কিছু বানানো যাক। তো আজকে মাকে বললাম আজকে তাহলে তোমাদের চিকেন রোল খাওয়াবো। বাড়িতে এমনি রোল হয়েছে, কিন্তু চিকেন রোল এখনও বাড়িতে হয়নি, দোকানে খাওয়া হয়েছে কিন্তু ঘরে হয়নি। তো আজকে আমরা বানাবো চিকেন রোল আমাদের ঘরে, মানে ঘরের মতো পদ্ধতি করে। তো কীভাবে কি বানাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের সন্ধ্যার এই ছোট্ট একটা রোল পিকনিক নিয়ে, শীতকাল মানে হচ্ছে যা খাও পিকনিক, আর সবাই মিলে খাওয়াটা মানে হচ্ছে পিকনিক। তো তোমরাও চলে আসো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে পিকনিকটা করা হবে, মানে রোল খাওয়া হবে। তাড়াতাড়ি করে চলে আসো, আর তাড়াতাড়ি পিকনিকটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। রোল বানাবি তাই? হ্যাঁ, চিকেন রোল, চিকেন দিয়ে আমার প্রিয় খাদ্য। তাহলে তো আজকে মজার মজা। আমার ঠাকুমা আগে থেকে বলছে কি একটা না, আমার কিন্তু দুটো লাগবে। ঠাকুমার রোল ছাড়া কিছু খায় না। রোলটা আমার সত্যি খুব ভালো লাগে, খুব ভালো খাই। হ্যাঁ হ্যাঁ, বাদাম। তুমি বাদাম খাও? চকলেট বাদাম খাচ্ছে। ভাইরা বোনেরা, কালকের ভিডিওটা কিরকম হয়েছে সত্যি জানাবা। আর আমার মতন যদি কে রোল খাতে চলে এসো, সবাই মিলে আসো। আমি কিন্তু খুব ভালো খাই রোল। আমি মেলা বাজারে গেলে কিচ্ছুই খাই না, হয়তো 2-4টে বাদাম খাই আর ওই রোল খাই, আমি আর কিছু লাগে না। আমরা ছোটবেলায় মেলায় যেতাম, বাতাসা কিনে খেতাম, তারপরে জিলেপি, আর এই এত বড় বড় সেই কদমা বলে চিনি দিয়ে বানায়, ওই কদমাই খেতাম, আর কোনো খাবার কিছু ছিল না। আর তারপরে একটু বড় হলাম, তখন চানাচুর পাওয়া যেত, চানাচুর খেতাম। 5 নয়া চানাচুর এতগুলো দিত, 5 নয়া, 10 নয়া, 2 আনা, 4 আনা, এইসব আমাদের সময় ছিল। এখন তো 4 আনা 2 আনার কোনো খবরই নাই। এখন তো 5 টাকা 10 টাকা, 10 টাকার নিচে কোনো কিছু নাই। এটা লজন কিনতে গেলেও 10 টাকা। এদিকে আজকে রোলটা পিয়াই বানাবে, আর আমি হচ্ছে হেল্পারি করছি, মাংসটা কেটে নিয়ে তারপরে যে সবজি টবজি লাগবে, পেঁয়াজ রসুন সব আমি কেটে নেব। আর রোলে তো এরকম ছোটো ছোটো পিস করে নিতে হয়। আমি এই যে মাংসগুলো, সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো পিস করে নিয়েছি। মামা আমি তাহলে সন্ধ্যাটা দিয়েছি, সন্ধ্যা তো লাগিয়েছি, দিয়ে এসো। সন্ধ্যাটাই দিয়েছি। আর তোমার তো আজকে খুশি খুশি রোল খাবা। আজকে রোল খাই, আবার মেলা টেলা আমরা যেখানে যাই ওনার জন্য রোল নিয়ে আসি। রোলটা ভালো খায়, রোল খাই, কোল বালিশে শুয়ে থাকবো, রোল শুয়ে থাকবো। দেখো দেখো দেখো, পাকা বুড়ি আইটেম দিচ্ছে এখন নতুন নতুন, তাই না? পেঁয়াজ না এত ঝাঁজ, চোখে জল এসে যায়। সবাই মিলে কাজ হচ্ছে, মা এদিকে সবকিছু কাটছে, চিনি এদিকে আমাকে মশলা কুটে দিচ্ছে, আর আমি এদিকে রান্না করবো, তাই না? ওটা কি মেয়েটা বড় হয়ে গেছে, এখন কাজ করে দেয় না, গালে হাত দিয়ে না ভাবছো মানে আইটেম। পেঁয়াজগুলো একেবারে মিহি করে কুচিয়ে নিচ্ছি। নতুন পেঁয়াজে প্রচন্ড ঝাঁজ, চোখে জল এসে যাচ্ছে। এই যে চিনি যে আদা রসুনটা থেতো করে দিল, সেটা এখন দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা টক দই দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, অল্প কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আছে জিরে ধনে গুঁড়ো, সেটা দিয়ে দেবো।
আর কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে নেব। এবার কড়াইটাও গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব, লবণ দিয়ে দিচ্ছি, একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নেবো ভালো করে। এবার মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে সবকিছু দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা আছে। তো আমি পেঁয়াজটা দিয়ে দেবো, এক এক করে সবকিছুই দিয়ে দেবো। টমেটো, এবার সব দিয়ে দেবো। চিনির সময় জোরে জোরে বলা যাবে না। আমার হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আর শীতকালে সবকিছুর মধ্যে ধনেপাতা না দিলে ভালো লাগে। ওটা আবার নামিয়ে নেবো। এবার রোলের জন্য রুটিগুলো বানিয়ে নেবো। মা বেলছে, মানে মা মাখিয়েছে বেলছে, আর আমি ভেজে নেবো। আমি হালকা করে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আমি তাওয়াতে রুটিগুলো সেঁকে নেবো, ওই জন্য প্রথম তেল দিয়ে দেবো, সাদা তেল। এই রোলটা আমি ডিম দেবো না, এই রোলে এমনি চিকেন এর পুরটা ওইটাই দেবো। এটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। আমি সত্যি বলতে একবার বানিয়েছিলাম ঘরে, সেইভাবে চিকেন রোলটা বানানো হয়। এমনি রোল নর্মাল যেটা আমরা ডিম দিয়ে খাই এগ রোল, সেটা বানানো হয়েছে, আর চিকেন রোলটা হয়নি। আর এই রোলটা আমার সব থেকে ভালো লাগতো, চিনির পাপা যে হোটেলে কাজ করতো তার পাশে একটা দোকান আছে, সেখান থেকে চিনির পাপা আমাকে দুবার এনে খাইয়েছিল। আর দীঘায় গেলে আমি প্রায় ওই রোলটাই খাই, আমার খুবই ভালো লাগে। সত্যি 50 টাকা দাম নেয়, তো রোলটা যে এত দারুণ বানায় আর অনেকটা বড়ও বানায়, বলো দোকানটা থেকে দারুণ বানাই। ভিডিওতে দেখানো হয়েছিল না, দোকানটায় রোল খাচ্ছিলাম, ভিডিওতে দেখানো আছে বোধহয়, ওখানে দোকানে রোল খাচ্ছিলাম। সত্যি খুব দারুণ লাগে। আমি ওই রকম ভাবে বানাতে চেয়েছি, তাও কি বলতো দোকানের মতো তো আর হবে না। দোকানে অনেক পদে সস ব্যবহার করে, অনেক রকম মশলা ব্যবহার করে। আমার ঘরে যতটা ছিল, মানে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। দেখি কেমন লাগে, আশা করবো ভালোই লাগবে বোধহয় সবারই। তেলটা গরম হয়ে গেছে, এবার রুটিটা দিয়ে দেবো। আর মা একদম একদম ছোটও না একদম বড় না, রুটিগুলো বেশ পাতলা পাতলা করে বেলেছে। এই রুটিগুলো এইভাবে সব ভেজে নিচ্ছি, দেখো। কালকের পিকনিকে এমন মজা হয়েছে, সবাই মানে পাগল হয়ে গেছে, আবার কবে হবে। ছোট পিসি ফোন করে যাচ্ছে, বড় পিসি ফোন করেছে, সবাই ফোন করছে কালকে মজা হয়েছে, আবার পিকনিক খাবো। মানে সবার খাওয়াটা বড় না, মানে যে আনন্দটা হয়েছে মনে হচ্ছে আবার ফিরে আসছে। ছোট পিসি মার সঙ্গে কথা বলছে, অনামিকা এসেছিল আজকে, আবার সকালবেলা একটু চিনির সঙ্গে দেখা করতে পড়াতে এসেছিল এইদিকে, যে চিনির সঙ্গে দেখা করে গেছে। ও বলছে দিদি আবার চল পিকনিক খাই, মানে সবার মুখে একই কথা, চল আবার পিকনিক খায়। তো সঞ্জিত দাদা আজকে রাত্রে আসার কথা, আমি রোল বানাচ্ছি, ও বলেছে দোকান থেকে যাওয়ার সময় খেয়ে যাবে। সায়নদা, মানে সায়ন আর সঞ্জিত দাদা, তো দাদাকে তো জিজ্ঞাসা করি দাদার কি মত, তারপরে দেখা যাক। আর তোমাদের যদি সম্মতি থাকে যে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও যে আমরা আবার পিকনিক করবো কিনা, তো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও, তাহলে আবার আসবো সামনে আবার পিকনিক নিয়ে। আর আমাদের তো মানে পিকনিক শুনে আবার আনন্দ লাগছে, এবার তোমাদেরও কমেন্ট চাই কিন্তু। আর এদের কথা বলতে বলতে সব রুটি ভাজা হয়ে গেছে, দেখো। এই যে লাস্ট এটা ছিল, নামিয়ে নিলাম।
এবার রোলগুলো বানিয়ে নেবো। একটু সস দিয়ে দিই রুটিতে। আর আজকে পুরোটাই আমি নিজে বানালাম, মানে নিজের ইয়েতে বুদ্ধিতে, যে এইভাবে বানিয়ে দেখি কেমন লাগে। এবার দেখি সবার কেমন লাগে। আমার ভালো লাগলে তো হবে না শুধু। এবার রোলটা বেঁচিয়ে নেব। আর চিনি আমাদের গেছে একটু আদিদের বাড়ি, অনেকক্ষণ হয়ে গেল। ও এখন না খুব খেলা করে, মানে খেলা করতে ভালোবাসে। আগে যখন খেলা বুঝতো না, এখন খেলা বুঝে গেছে, মানে খেলা করতে খুব ভালোবাসে, মানে খেলা করতে গেছে। এই যে আমার রোল 40 টাকা দাম। মা সবাই কিন্তু 40 টাকা করে দিবে। ঠিক আছে, আচ্ছা অনেক ব্যবসা, তাহলে অনেক পয়সা হয়ে যাবে, যা খরচা হচ্ছে উঠে যাবে সেই টাকাটা। 40 টাকা করে যদি সবাই দেয়, আমরা রোল খাবো না, তোর মায়ের রোল দেখা যাবে তখন। রোলের গন্ধে সবাই চলে আসবে, যে কত সুন্দর গন্ধ। নাও কয়টা খাবার খাও। এক থাল রোল দিলাম, আর সঞ্জিত দাদার জন্য রেখে দিয়েছি। সঞ্জিত দা সান্দা আসবে, আর বাবার জন্য আমি দাও। বাবা এটা কি বাবা? নল। চিনি নল খাচ্ছে, তোমরা কেউ খাবে নল? পড়ে গেল এই পড়ে গেল রে। নল নে তুই তুমি নাও। নাও মা নাও, 40 টাকা এক পিস। পয়সা বিকাও তামসা দেখো। থ্যাংক ইউ। মা আবার কামড় লাগাও। হ্যাঁ এবার খাবো। ওইরকম মা তুমিও খাও, তোমার তো জ্বরের মুখ, দেখো কেমন লাগে তোমার। ভালো লাগে, ভালো লাগে না? ভালো লাগে, খালি ভালো। কি না তাকে রে সাদা সবসময় এগ রোল খাও, এগ দিয়ে, মানে ডিম দিয়ে। এগুলো মাংস দিয়ে, ডিম দিয়ে নয়, মাংস দিয়ে। শোনো এক যা কও ছেড়ে না, এই জায়গাটা কামড়াই খাতি হয়। লোপ পালাম বিটেরা লুকাইয়া এই যে ডেইলি কামড়াই কামড়াই কোনটা খাতে, করল কামড়াই লিয়া আমার কিন্তু মাঝে মধ্যে বানাই খাওয়াতে হবে। হ্যাঁ আউলে গেল ওইদের দিয়ে ছোট ছোট দাও চিনি ভিতরে তো তোর মানে মাংস এনে দেবে তো ঠাকুমা। হ্যাঁ আনা লাগবে না, যখন খাবা বলবা বানাই দেবো। আমা তোমার কেমন লাগলো? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। মা তো খায় না রোল। খাইনি, কম খাই কেন, আমার গ্যাসের সমস্যা ওই কারণে। দুবারই বানানো হয়েছে, একটু ইচ্ছা করলো খেতে, তার জন্য খাচ্ছি। ওর বাবার আমি রোল আমি খাই, ওর বাবার জন্য রুটি করেছি। উনি গ্যাসে আমাদের সমস্যা, ওই কারণে খাই না। কিন্তু বাড়িতে গরম গরম একদম ঘরে বানানি, খুব ভালো লাগছে। তোকে দিব না। আর আজকে আমাদের ক্যামেরাম্যান খাচ্ছে রোল, দেখাও। আমি দেখাচ্ছি রোল। কেমন লাগছে তোমার? হ্যাঁ কেমন? দারুণ। কেমন মানে খাওয়াই গেল একটা রোল, দারুন। চিনির মধ্যে বলছে দারুন। ও পাখি কেমন হয়েছে রোল বাবা? ভালো ভালো হয়েছে? ভালো, খুব ভালো। বাবা, কেমন হয়েছে? খুব ভালো আছে খুব ভালো হয়েছে, বাহ থ্যাংক ইউ। নতুন জিনিস শিখেছি। টাটা করে সবাই এখন টাটা হয় না, টাটা হয় এখন সবাই টাটা করো। টাটা হয় তুমি আদিমা মারে জিজ্ঞেস করো কেমন হয়েছে। আদি মামাকে বলো তো বাবা কেমন হয়েছে। ভালো মানিকে জিজ্ঞাসা করো, মামাকে বলো খুব ভালো আছে ভালো আছে খুব ভালো হয়েছে। আখি একটু আগে কাশ্মীর থেকে এসেছিল, টুপিটা দিন আখি, ওনার যে কাশ্মীর দিয়ে এসছে আখি। তুই তো রোলটা কিন্তু ভগবান একদম আর খারাপ হয়নি, ভালোই হয়েছে। পড়িয়ে গেল হিন্দি সবার তো ভালো লেগেছে। এরকম না না, খুব ভালো হয়েছে। আসলে মানে ইয়া বলা যাবে না, না খালি বুঝবা না। ভাইরা বোনরা তোমরা না খালি বুঝতে পারবা না। খুব ভালো হয়েছে। আসো খাওয়াই দিচ্ছি, একটু খাইয়ে দাও। বলা করো সবাই। ভালো লাগে। ঠাকুমা তোমার ভালো লেগেছে? যার সময় দাদুর জন্য এটা নিয়ে যাবে। আমাদের চিনি সব পুর বলে বের করে ফেলছে। তো এই করে ঝাল খেতে পারে না। ও তো রুটি খাই খালি। সেরকম ঝাল দিবি। আদি আদি কেমন হয়েছে? ভালো কিরম ভালো? কিরম ভালো? মনে হচ্ছে ভালো মনে লাগছে ও বুঝতে পারেনি। মনাই নানছে, মনাই কিন্তু আদা ইয়ে করে দিয়েছে, থেতো করে দিয়েছে। ও আদা থেতো করে দিয়েছে কি না। বলেছে বোঝনি তুমি? মনার মতো ভালো। মনার মতন ভালো। কেমন হয়েছে আকি? ভালো হচ্ছে।
তোমার টুপিটা খোলো, একবার টুপিটা দেখা দাও সবারে। টুপিটা খোলো। কাশ্মীরি এই যে টুপি, ওকে ঠান্ডাই লাগে। টুপি টুপি, এই তো সেই টুপি। এইগুলো আমার ঠাকুরদার জন্য একটা ঠাকুমার আমি যখন বাজার দিতাম আগে, তখন ঠাকুরদার জন্য এটা নিয়েছিলাম না ঠাকুমা। ওটা এখনো ঘরে আছে। ঠাকুরদার ওটা আছে এখনো, গরম হয়। তুই যখন রোল বানাবি তখন দিলে ওটা ভালোই লাগতো, কিন্তু শেফ শেফ সেফ সেফ শেপ শেপ লাগতো টুপিটা। ভালো হতো। আমার চিনিকে তো আজকে অন্য কোনো খাবার খাবে না, রোলটা খেয়ে পেট ভরে যাবে। সব কি খাচ্ছিস আমার দিবি না? তুমি যদি বানাতে ঘুরে বেড়া মোবাইলে গান চালাইয়া, বাবা কি করে? দেই আমার একটু দে। ঠাকুমা তো দুটো খাই নিলো। হ্যাঁ এই ঠাকুমা তো খাই নিলো। এই যে টম এন্ড জেরি, দাদু হচ্ছে টম, আর এই যে না দাদু হচ্ছে জেরি, এই যে হচ্ছে টম। খার সারাদিন লেগে থাকে মারামারি। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। খুব টেস্ট, সেই স্বাদ না দাদু? এই দেখো কত বড়টা, বাইর করিয়া বের হচ্ছে না, বড় হেভি বড়। তোর খাবারটা খাবো কে কালে? এত স্বাদ কে? কেমন স্বাদ হয়েছে? এইটু খাই নিলাম, এইটু আমার তো জল দাও। এনে খাওয়াই দে। খাবো, মা খাইছে যে। চিনির রুটির ভিতরেরটা ওই ঠাকুমা কি করছে, রুটিতে একটু বড়াতে গেছে। মানে ঠাকুমা আবার রুটি দিয়ে এটা খাবে, মানে ঠাকুমার এত ভালো লাগছে, দুইজনে মারামারি লাগে গেছে। দেখেছো চিনি? তুমি যদি রুটি দিয়ে না ফেলতে রোল দিয়ে, তাহলে আমার মারামারি বাড়ি হতো না। থাকো বিড়াল, আমার বাড়ি খাও, আমার সঙ্গে দেখা না করে কার বাড়িতে যাও? তাহলে দেখো ঠাকুমা কিন্তু দিল শিখে গেছে। কি করছিস? আদির ভালো লাগে না? সত্যি কথা কইছো। ভাল লাগে আদি? সত্যি কথা বলো, সত্যি ভালো হয়েছে? হ্যাঁ হয়। টেস্ট হয়েছে ভালো। দাঁত না, এই যে সব আতি করে না, আমি তো খাইয়ে নিয়েছি। এই বসে আমার বাবা ওরাই ফেসে আছে, এই ফেসে। এখন তুই এই ফেসে? কি হয়েছে? আরে এক কষে দাঁত নাই, খাবে কেন? আমার তো খাওয়া হয়ে গেল, তা খা। এই ফেসে? কোন পাশে ভাই, কোন পাশে দেখা? আদির দাঁত এই ঠাকুমার দাঁত একই রকম হয়ে গেছে, দেখো দুইজনে। ওই দেখ, ওই যে আর একজনের দাঁত নাই। দেখি চাপ দেবো। দাঁত বাড়াবে আসবে না। এক একজনে এক একটা দাঁত নেই। আর কি সব দাঁত আছে? নাই, চিনির মনে এখন সব দাঁত উঠেছে। আদির দাঁত গুলো দেখি। চিনির বাড়িতে আদির দাঁত তো সবাই মানে দেখেছে। এখন যেটুকু উঠার দরকার, ঠাকুমার দাঁত নেই। ঠাকুমার দাঁত আছে। ভালোবাসা, নিজের রোলটা বউ একটু খেতে চেয়েছে বলে নিজের রোলটা বউরে দিল। খাই দেখা সাইড দিয়ে, সামনে তো দাঁত নেই। দেখি এই যে, পড়ানো নয়, পাড়া পড়শিতে কয়, স্বামীর এদের খাওয়া জিনিস খালি বলে ছেলে মেয়ে হয়। তাই এদের ছেলে মেয়ে হওয়ার জন্য স্বামীর হাতে খালো। সুন্দর সুন্দর সুন্দর। সত্যি আজকে রোলটা বানানোর থেকে বেশি সবচেয়ে এই যে সবাই মিলে খেলাম আর যে হাসি মজাটা হলো, সেটাই আরো বেশি মানে রোলটাকে জমিয়ে দিল। তো তোমাদেরও কেমন লাগলো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আর একটু এগিয়ে নিয়ে যাও। সঙ্গে থেকো, পাশে থেকো। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বাড়ি যাবি? টাটা করো চিনি, টাটা। টাটা, বাই বাই।